আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো বিদ্যুৎ নিয়ে। বাংলাদেশের বর্তমানে যে সবচেয়ে বড় আতঙ্কের নাম হচ্ছে বিদ্যুৎ। ঠিক আছে? বিশেষ করে গ্রামাঞ্চলে 1 ঘন্টা যদি বিদ্যুৎ দেয় তাহলে দেখা যাচ্ছে 2 ঘন্টা বিদ্যুৎ থাকে না, 3 ঘন্টা বিদ্যুৎ থাকে না, কিন্তু কারেন্ট বিল দেখা যাচ্ছে আগের চেয়ে বেশি আসে। সেটা কিভাবে বোধগম্য নয়। আপনার গ্রামাঞ্চলে দেখা যাচ্ছে আপনার রাত্রেবেলা গরমের সময় বেশি এই কাজটা করে, জানি বিদ্যুৎ ঘাটতি আছে, কিন্তু তাই বলে এত এটা ভাষা নাই। আর আমাদের রায়পুরা তো বেলাপথে প্রতি শনিবার হচ্ছে কি আপনার স্পেশাল দিন, সারাদিন কারণ নিয়ে নেয় আর কি। শুধু দিনের বেলা নয়, রাত্রের বেলায় দেখা যাচ্ছে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা এভাবে লোডশেডিং হয় আর কি। ঠিক আছে? আর কারেন্ট নিলে বিশেষত কাদের সমস্যা হয়, আমাদের মতো যারা গরিব মধ্যবিত্ত তাদের সমস্যা হয়। যাদের হচ্ছে অটল টাকা তাদের তো সমস্যা না, কারণ তাদের বাসায় হয় আইপিএস আছে, না হয় দেখা যাইতেছে জেনারেটর আছে। অনেকের বাসায় দেখা যাইতেছে রোগী থাকেন, অনেক অসুস্থ রোগী থাকেন, তারপরে বয়স্ক লোক থাকেন, তারপর হচ্ছে গিয়ে আপনার শিশু থাকেন, তাদের তো অনেক কষ্ট হয়, তাই না? এই সমস্যার সমাধান কিভাবে হবে, কবে হবে, এটা আমরা জানি না। ঠিক আছে ভাই, বিদ্যুতের অবস্থা তো কি এটা তো আমার জানা নাই। কারণ আমার দোকানে সারাদিন আইপিএস আছে। মনে করেন যে সারাদিন রিল্যাক্সে বয়ে থাই, দোকানদারি করি, সকালে আই, রাত্রে বাড়িতে যাই। কিন্তু কথা হইছে, রাত্রে বেলা তো ভাই বাড়িতে গিয়ে শান্তি নাই। না বাড়ি ঘুমাইতাম, না বাড়ি কিছু করতাম। সারা রাত থাকতে হয় সবার। মনে করেন যে চোখ টোক লাল হইয়া ঘুমের তুইটা মনে করেন যে দোকানে কি করি, কামই করো না বই এটাম পর আয়া খালি উঙ্গাই। কারণ কি দোকানের মধ্যে আরাম পেয়ে লাইছি, কারেন্ট থাকলেও সই, না থাকলেও সই। রাত্রেবেলা না বুঝা যা যে কই আছি। আমার কাছে মাঝে মধ্যে মনে হয় যে যার নামের মধ্যে মনে আয় করছি, বাকিটা দাল্লাবা কেন জানে যার নাম যে কি মন। কিন্তু খুব ভয়াবহ অবস্থা বিদ্যুতের। আমার মনে হয় যে বাড়িতে গেলে বাড়িঘর মনে ফুলে গেছে এমন একটা অবস্থা। বিদ্যুতের অবস্থা খুব ভয়াবহ। ঠিক আছে, বাংলাদেশের বর্তমান অবস্থা খুব ভয়াবহ, মানে শুধুমাত্র বিদ্যুৎ নিয়ে। কারণ কি বিদ্যুৎ দেশের মধ্যে বলতে গেলে নাই, যা পাইতেছি তাই আলহামদুলিল্লাহ ততটুকু চলতেছে। কারণ আমরা আগে যারা ছিল পূর্বকালে, এরা তো বলে বিদ্যুৎ ছাড়াই চলাফেরা করছে। ঠিক আছে না, বাপ দাদারা বা এরা আগের আমলে যারা ছিল। ঠিক আছে, তাহলে বর্তমান প্রেক্ষাপটে বিদ্যুৎ আমরা শিক্ষা এমন একটা অবস্থা হয়েছে, ধরেন যে আমরা ধরেন বিদ্যুৎ ছাড়া ঘুমাইতারি না, উঠতারি না, খাইতারি না, চলাফেরা করতে না, কিচ্ছুই করতারি না। যেখানে যাই বিদ্যুৎ লাগে, বিদ্যুৎ ছাড়া কি নাই, কোনো গতি নাই। ঠিক আছে, কিন্তু এখন মনে করেন যে আমরা যে অবস্থা দেখতেছি বর্তমানে, এই জুন মাসের কথাই বলেন বা এর আগের কথাই বলেন, বিল কিন্তু অত্যাধিক আসে। যেমন আমার নিজেরই, আমি দোকান চালাই, আমার 1200 টাকা বিল আসতো, সেই জায়গাতে এই মাসে বিল আছে প্রায় 2500 টাকার কাছাকাছি। ঠিক আছে, তো বাড়িতে একই অবস্থা। যে জায়গাতে 600 700 টাকা 800 টাকা বিল দেই, এই জায়গাতে বর্তমানে 1700 1800 টাকা বিল আসছে। তাহলে এই বিষয়টা অবশ্যই অবশ্যই গুরুত্বের সাথে দেখা উচিত। কারণ কি, এই যে দেখেন আমাদের, আমরা যে পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করি, হ্যাঁ, একটা মাসের সাথে একটা কাউন্ট করা হয় যে আমরা এত ইউনিট ব্যবহার করি বা এত ইউনিট ব্যবহার করি, তার উপরে একটা বিল নেওয়া হয়। কিন্তু আমার কথা হয়েছে যে বর্তমানে তো এত পরিমাণে লোডশেডিং, বিদ্যুৎ একদম থাকেই না। সেই জায়গাতে বা এই বিষয়টা যদি আপনি দেখেন যে আমার, মানে আমি বিদ্যুৎ ব্যবহারই করি না, তারপরে আমার বিলের মাত্রা এত বেশি, কি কারণে, এটা আমার দেখার বিষয় বা জানার বিষয়। এই বিষয়টা আপনারা একটু সুদৃষ্টি দেন। সরকার, এমপি মহোদয়, মন্ত্রী মহোদয় বা যারাই আছেন, যারা এইসব জানে বা এইসব দায়িত্বে আছেন, তাদের উচিত সবকিছু বিবেচনা করে ভালো একটা পদক্ষেপ নিয়ে কোন জায়গাতে ঘাটতি আছে, উৎপাদনের ঘাটতি নাকি আমাদেরকে বিদ্যুৎ দিতে ঘাটতি, সকল কিছু নিয়ে একটা আমার হিসেবে একটা প্রতিকার করা দরকার, যাতে মানুষ একটু উপকৃত হয়, ভালোভাবে বিদ্যুৎ নিয়ে বা অল টাইম বিদ্যুৎ থাকে। যেমন কয়েকদিন পরে হয়েছে এইচএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা ছাত্রছাত্রীর একটা কষ্ট হইতেছে বর্তমানে পড়ালেখা করতে। তো এই বিষয়ে একটা সুদৃষ্টি দেওয়া খুবই দরকার। কারণে মানুষের জীবন এতটা অতিষ্ঠ হয়েছে যে তারা দেখা যাচ্ছে আন্দোলনের ডাকও দিচ্ছে কেউ কেউ। ঠিক আছে, তা আমাদের জানার বিষয় হলে এই সমস্যার সমাধান কবে হবে। ঠিক আছে, বিদ্যুৎ তো দেখা যাচ্ছে ঘরে ঘরে বিদ্যুতের লাইন আছে, কিন্তু বিদ্যুৎ নাই। আমরা চাই এটা একটা সমাধান হোক। সরকার চাইলে বা সরকারের সুদৃষ্টি থাকলে অবশ্যই এটা সমাধান হবে ইনশাল্লাহ। এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো শেষ করলাম। আসসালামু আলাইকুম।